কালো দাগ নেই। এ কাপড় এত সাদা হলো কি করে? বলেছিলুম নে মা গঙ্গা স্মরণে এলে সব পাপ ধুয়ে মুছে যাবে। বিশ্বাস হলে তো? সত্যি সত্যি মা গঙ্গা আমার সহায় হয়েছেন। জয় মা, মা গো জয় মা। এই কাপড় আমি এখনই নিয়ে গিয়ে দেখাবো। এবার আপনি কি বলবেন দেবী পার্বতী? এই শুভ্র বস্ত্র দেখে আপনি কোনো শাস্তির বিধান দিতে পারবেন কি? নীতি ধ্রুবানী আপনার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে দেবী, উত্তীর্ণ হয়েছে। আপনি মিথ্যায় বিচলিত হচ্ছেন চন্দ্রধর মশাই। নয়ন বেনেরা আমাদের সঙ্গে হঠকারিতা করেছে। না হলে দেখুন না, একজন ভিনদেশী অপরিচিত বেনের সঙ্গে তারা বাণিজ্য যাত্রা করল। ওই বাণিজ্যের ভরাডুবি হতে আর বেশি সময় বাকি নেই চন্দ্রধর মশাই। আপনি সত্যই আমার শুভাকাঙ্ক্ষী বেনে মশাই। আমার এই অপমান আপনি সহ্য করতে পারছেন না আমি বুঝতে পারছি, কিন্তু আপনি যা বলছেন তা শুধুমাত্র কল্পনা। দেখুন চন্দ্রধর মশাই, অকারণে আমরা আপনাকে দলনেতা হিসেবে সম্মান জানাই না। আপনার মতো সাহস, ধৈর্য, মনোবল, দৃঢ়তা আর কজনের মধ্যে দেখা যায় বলুন? সেসবই এখন অতীত বেনে মশাই। বর্তমানে এই চন্দ্রধর বণিক এক নিঃসম্বল অসহায় বেনে, যার পাশে কেউ নেই। তাই আমি স্থির করেছি এই চম্পক নগরী থেকে আমি বিদায় নেব। আপনি কি বলছেন চন্দ্রধর মশাই? আপনি আপনি বিদায় নেবেন মানে? মানে এখানকার আমার সমস্ত সম্পত্তি আমি বিক্রয় করে দেব। এই চম্পক নগরীতে আমি আর থাকতে পারবো না বেনে মশাই। সন্তান শোক মেনে নেওয়া যায়, সহ্য করা যায়, কিন্তু অসম্মান, অমর্যাদা কিছুতেই মেনে নেওয়া যায় না, কিছুতেই সহ্য করা যায় না। হ্যাঁ বেনে মশাই, এই চম্পক নগরীর বাস আমি তুলে নেব। শেষ পর্যন্ত চম্পক নগরী ছাড়তে চাইছো তুমি? পারবে না, পারবে না চাঁদ। তোমারই চম্পক নগরীতে আমি তোমার হাতে পুজো নেব। তুমি এত সহজে মুক্তি পাবে না। সমস্ত বেনে সমাজের সম্মুখে তুমি আমার চরণে অর্ঘ্য প্রদান করবে চাঁদ সদাগর। ঠিক যে স্থানে তুমি আমার ঘটে পদাঘাত করেছিলে, সেই স্থানেই তুমি হাত জোর করে আমার আরাধনা করবে, আমার জয়ধ্বনি করবে। তুমি এই প্রতিজ্ঞা করেছে এই সংকর্তনয়া মনসা। এই সিদ্ধান্ত নেওয়া ছাড়া আমার সামনে আর কোনো পথ খোলা ছিল না বেনে মশাই। অনেক চিন্তা ভাবনা করেছি। এই সমস্ত ঘটনা এমনি এমনি ঘটেনি। প্রথমে জেলেদের ওপর মোহর বৃষ্টি, তারপর
বেনেদের সামগ্রীতে অগ্নিসংযোগ, তারপর বিদ্রোহ। বেনে মশাই, এ সমস্ত ঘটনা কার চক্রান্ত আপনি বুঝতে পারছেন না? তাই বলে আপনি পিতৃপুরুষের বাসস্থান ত্যাগ করবেন? কি মনে হয় আপনার বেনে মশাই, ওই কুচক্রী নাগিনী নয়ন বেনেদের বাণিজ্যে ভরাডুবি হতে দেবে? কখনো না। তারা বিজয় গর্বে ফিরবে, তারপর চম্পক নগরীর কোণে কোণে ওই পাতালবাসিনীর জয়ধ্বনি শুরু হবে। এই চম্পক নগরী ভোলানাথের ধাম, এখানে এক কুচক্রী নাগিনীর পুজো হবে। আর যেহেতু আজ চন্দ্রধর বণিক নিঃস্ব, সমস্ত বেনে সমাজ নয়ন বেনের ধন দৌলত দেখে তার কথাই মানবে, শুনবে। এক নাগিনী দেবাদিদেব মহাদেবের পাশে পুজো পাবে, আর ভোলানাথের ভক্ত শ্রেষ্ঠ এই চন্দ্রধর বণিক কিচ্ছু করতে পারবে না। এটা আমি কিছুতেই সহ্য করতে পারবো না বেনে মশাই, কিছুতেই না। বাহ বাহ চন্দ্রধর বণিক, বাহ! সত্যি তুমি সত্যি পুরুষ শ্রেষ্ঠ। এক নারীর সামনে নত হতে এত পরাজয়! আমি পাতালবাসিনী বলে চিরকাল আমাকে অন্তজ হয়ে থাকতে হবে? বহুকাল সম্মুখীন হয়নি তোমার, বড় দেখতে ইচ্ছে করছে তোমাকে, বড় ইচ্ছে করছে বণিক শ্রেষ্ঠ, পুরুষ শ্রেষ্ঠ চন্দ্রধর বণিকের অপমানিত নিঃসম্বল রূপ নিজের চোখে দেখতে। কেমন আছো তুমি চাঁদ? কেমন আছো? তোমার দোয়া কাপড় তেনা পছন্দ হয়েছে? কার? একটা কথা বলো তো দিদি, তুমি কার কাপড় তো, যার জন্য তোমায় এত পরীক্ষা দিতে হলো? এ কোনো সাধারণ কাপড় নয়।